ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে তার কপালে ফোঁটা দিয়ে ভালোবাসা আশীর্বাদ বিনিময় করে দিদি বোনেরা। বাঙালির জীবনের এটা অবিচ্ছেদ্য অঙ্গ। এই রীতির নেপথ্যের বিশেষ কারণ কি? ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া, এর মাধ্যমে বোনেরা দিদিরা সবসময় ভাইদের জন্য প্রার্থনা করে যে ভাই যেন অমর হয়, অর্থাৎ ভাই যেন দীর্ঘায়ু হয়, এটাই কামনা করে। কিন্তু এই ভাতৃদ্বিতীয়ার তাৎপর্য সেটা আমরা জেনে নেব লেক কালীবাড়ির প্রধান সেবায়িত নিতাই চন্দ্র বসু থেকে। নিতাইবাবু, এই ভাতৃদ্বিতীয়ায় আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের ছড়া বলা হয়, ফোঁটা দেওয়া হয়, কি উদ্দেশ্য, কি ব্যাখ্যা রয়েছে? কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়াতে ভাতৃদ্বিতীয়া ব্রত পালন করা হয়। ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এই ব্রত পালন করে। এই ব্রত পালন করলে ভাই দীর্ঘায়ু ও সুখ সৌভাগ্যশালী হবে বলে একটা জনশ্রুতি আছে। বিধি অনুযায়ী বোনেরা কি করে না, সংযম পালন করে, তারপরে উপবাস করে পুরোহিত বা ব্রাহ্মণকে দিয়ে গণেশাদি পঞ্চদেবতা যম, যমুনা ও চিত্রগুপ্তের পূজা করাবেন। তারপর ভাইয়ের কপালে ঘি, চন্দন, কাজলের তিলক পরিয়ে নানাভাবে ভাইকে সাজিয়ে দুধ, কলা ইত্যাদি দিয়ে চড়ু তৈরি করে ভাইয়ের হাতে 3 বার চড়ু ঢেলে তাকে খাওয়াবে। এই চড়ু দেওয়ার সময় প্রতিবার বলবেন, ভাতস্থ বানু জাতাহং ভুঙ্খ ভুক্তমিদং শুভম পীতয় যমরাজস্য যমুনায়া বিশেষত। তারপর ভাইকে 6 রসযুক্ত চব্যচস্য লেহপেয় খাওয়াতে হয়। কোথাও কোথাও চড়ুর বদলে তিলকদানের সময় অনেকে বলে, ভাতস্তব ললাটেহ দদামি তিলকং শুভম, ভাতস্তব ললাটেহং দদামি তিলকং শুভম পীতয় যমরাজস্য যমুনায়া বিশেষত। এই মন্ত্রের যে ভাবানুবাদে বাংলা ছড়া একটা প্রচলন আছে, যেটা প্রায় সময় দেখা যায়, আমরা ছোটোবেলাও দেখেছি, যে বোনেরা ভাইকে এটে বলে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেন জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এর তাৎপর্যটা কি? ভাতৃদ্বিতীয়ার দার্শনিক তাৎপর্য হলো, দীপাবলির পরে এক অন্তরঙ্গ পারিবারিক উৎসব, যেখানে বোন ভাইকে ফোঁটা দিয়ে তার মঙ্গল, দীর্ঘায়ু এবং আত্মরক্ষা প্রার্থনা করে। কিন্তু এর অন্তরে একটা নিহিত আছে দার্শনিক, মানবিক ও সামাজিক তাৎপর্য, যা ভারতীয় জীবন দর্শনের মূল গাথা। এই দার্শনিক বিশ্লেষণ আমরা যদি সামান্য করি, সে হচ্ছে স্নেহ, আত্মীয়তার আধ্যাত্মিক উপলব্ধি। ভাতৃদ্বিতীয়া মূলত ভাতৃভগ্নী সম্পর্কের একটা ঐক্যোৎসব। অর্থাৎ দার্শনিকভাবে এটি প্রতীক করছে কিসের না, প্রেম, স্নেহ এবং কর্তব্যের, এবং এই এর মাধ্যমে আত্মার সম্প্রসারণ। উপনিষদ বলে, ন প্রিয় দর্শায় ও প্রিয়ম ভবতি আত্মন তু প্রিয়ম ভবতি। অর্থাৎ মানুষ যে আপনজনকে ভালোবাসে,
তা আসলে নিজের আত্মার প্রতিফলন বলে। বোনের ফোঁটা দেওয়া তাই কেবল আচার নয়, এটি আত্মীয়তার ভেতরে আত্মস্বরূপের চেতনা জাগানো। দ্বিতীয়া তিথির প্রতীকী অর্থ হল দ্বৈত থেকে ঐক্যে। ভাতৃদ্বিতীয়া পালন করা হয় অমাবস্যার পরে দ্বিতীয়া তিথিতে, অর্থাৎ যখন চন্দ্র আবার নূতন আলোতে ফিরে আসে। এই তিথি দার্শনিকভাবে প্রতীক করে কি না, দ্বৈততার মধ্যে দিয়ে ঐক্যের উপলব্ধি, অর্থাৎ ভাই বোন, পুরুষ ও নারী, আত্মা ও প্রকৃতি। এখানে এই দুই মানে বিচ্ছেদ নয়, বরং সম্পূরকতা। যেমন শিব ও শক্তি, রাম ও লক্ষ্মণ, কৃষ্ণ ও সুভদ্রা, এই সব সম্পর্ক একে অপরকে পরিপূর্ণ করে। ভ্রাতা ও ভগিনীর সম্পর্ক আত্মসংরক্ষার পারস্পরিক প্রতীক। বোন ভাইকে দীর্ঘায়ুর ফোঁটা দেন, কিন্তু দার্শনিকভাবে এটি একমুখী আশীর্বাদ নয়, এটি পারস্পরিক প্রতিজ্ঞা, যেখানে উভয়ের জন্যে রক্ষক। ভাই বাহ্যিক রক্ষা প্রতীক, আর বোন হলেন অন্তরের করুণা ও শুভবোধের রক্ষা করে। এই দুই শক্তির মিলনেই সমাজ ও সংসার টিকে থাকে। এভাবে ভাতৃদ্বিতীয়া মানব জীবনের পুরুষ নারী শক্তির সুষম ও ভারসাম্যের প্রতীক। লোককথায় শোনা যায় যম ও যমুনার সাক্ষাৎ এই দিনে হয়েছিল, যেখানে যম নিজের বোনের আহ্বানে মৃত্যুলোক থেকে এসেছিল। দার্শনিকভাবে এই কথাটা কি বোঝায় না, মৃত্যুর মধ্যেও কিন্তু সম্পর্ক ও প্রেমের অমর থাকে। মৃত্যুর মধ্যেও সম্পর্ক ও প্রেম অমর থাকে। যম প্রতীক হচ্ছে মৃত্যু ও কঠোর ন্যায়, যমুনা হচ্ছে প্রতীক প্রবাহমান প্রেম ও জীবন শক্তির। তাদের মিলন বোঝায় ন্যায় ও করুণার ঐক্য, যা জীবনের সামঞ্জস্য রক্ষা করে। ফোঁটার প্রতীকী অর্থ তৃতীয় নেত্রের জাগরণ। ফোঁটা কেবল অলঙ্কার নয়, এটি ভ্রূমধ্যদেশে অর্থাৎ আজ্ঞাচক্রে দেয়া হয়। এই স্থানের মাধ্যমে বোন ভাইকে অন্তর্জ্ঞান ও বিবেকের জাগরণ এইটা কামনা করে। এটি তন্ত্রদর্শনের দিক থেকে আধ্যাত্মিক জাগরণের প্রতীক, যা আত্মাকে রক্ষা করে অজ্ঞান ও ভয় থেকে। কালের নিয়মে দিদি ভাই বোনেদের বয়স বাড়ে, কিন্তু ভাইফোঁটা তো নারীর সঙ্গে জড়িয়ে, তাই তার রেশটাই আলাদা। কম বয়স হোক বা বেশি, পাশেই থাকা হোক কিংবা ভিন রাজ্যে কিংবা বিদেশে, এই একটা দিন এক হওয়ার মরিয়া চেষ্টা করে সব ভাই বোনেরা। ভাইফোঁটা মানেই সম্পর্কের সেলিব্রেশন। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।